আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহফুজাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের 2 পাউন্ড ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে আর অনেক বেশি হেল্পফুলও হবে। আর নতুনদের জন্য অনেক উপকারী ভিডিও, আর এর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারাও পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন। প্রথমে আমি সব শুকনো উপকরণ মেপে চেলে নিব। এখানে একটি শুকনো বাটিতে চালানি নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। হাফ কাপ করে 2 বার দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর কর্নফ্লাওয়ার দিলে আপনার কেকটা অনেক বেশি সফট হবে। সব কিছু চেলে তারপর শুকনো উপকরণগুলো স্প্যাচুলা দিয়ে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নেবেন। ডিমগুলোকে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে এক কথায়। এখান থেকে আমি ডিমের কুসুম আলাদা করে দিলাম, আর এটি খুব সাবধানে করবেন যেন ডিমের কুসুম সাদা অংশে থেকে না যায়। এখন বিটারের 1 স্পিডে রেখে ডিমের সাদা অংশটাকে বিট করে নিব 20 থেকে 30 সেকেন্ডের মতো। প্রথমে চিনি দেবেন না, তা না হলে কিন্তু ফোমটা তাড়াতাড়ি হতে চায় না। চিনি থেকে প্রথমে পানি ছেড়ে দিলে ফোমটা হতে অনেক সময় লাগে। তো প্রথমে একটুখানি বিট করে ফেনা ফেনা করে নেবেন, তারপরে চিনিটা অ্যাড করতে থাকবেন। আপনাদের অনেকেরই কেক কি হয় যে সব ঠিক মাপই দেন কিন্তু কেকটা পারফেক্টভাবে ফোলে না বা ওপর দিকে ফেটে যায়। তো আমি একে একে অনেকগুলো ডিটেলস শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, তাই একটু স্কিপ করবেন না। তো আমি এখন চিনিটা অ্যাড করব। আর চিনি ব্যবহার করছি 4টা ডিমের জন্য 2/3 কাপ পরিমাণ, অর্থাৎ 1/3 কাপ দিয়ে 2 বার নিলেই কিন্তু হয়ে যায়। আর চিনিটা একেবারে দেব না, 2 বারে দিয়ে বিট করে নেব। ডিম বিট করার সময় আপনারা মনে করেন হাই স্পিডে দিলে তাড়াতাড়ি ফোম চলে আসবে, এটি করা যাবে না। 1 থেকে 2 স্পিডে রেখে ডিম বিট করতে থাকবেন, আর এটি প্রথম থেকে শেষ অবধি করে নেবেন। আর এভাবে যদি করেন তাহলে ফোমটাও পারফেক্ট হবে আর চিনিটাও সময় মতো গলে যাবে। আর প্রথমেই যদি বেশি স্পিডে বিট করতে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে চিনি গলবে না, কিন্তু ফোম দ্রুতই হয়ে যাবে। সেক্ষেত্রে চিনি গলানোর জন্য যে বিট করতে থাকবেন, এতে করে কিন্তু আপনার ফোমটা ওভারবিট হয়ে যাবে। আর ওভারবিট হয়ে গেলে কেক সাইড থেকে শক্ত হয়, ফুলে চুপসে যায়, আবার ফুলে কেকের মাঝখানের অংশটা ফেটে যায়। তো এটা করা যাবে না। আমি যেটা বললাম সেভাবে যদি বিট করেন ইনশাল্লাহ সুন্দরভাবে ফোমটাও হবে, আবার চিনিটাও গলে যাবে। আমি আপনাদের দেখাবো যে কোন পর্যায় পর্যন্ত বিট করবেন আর ফোমের টেক্সচারটা কেমন হবে। তো প্রথম ধাপে চিনি দেওয়ার পর আমি দ্বিতীয় ধাপে চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি। আর বিট করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আর ডিমের ফোমটা পারফেক্টভাবে না হয়। আর আমি বিটারের স্পিড 2-এ রেখেই বিট করে নিচ্ছি। আর আমার বিট করার প্রসেসটা দেখুন, আমি কিন্তু জোরে জোরে বা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে বিট করছি না, আমি সুন্দর মতো এক সাইড থেকেই বিট করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। আর আপনার বিটারের ওয়াটের ওপর সময়টা নির্ভর করে এটা কতক্ষণ লাগতে পারে। তো দেখুন ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে। তো এই যে দেখুন বিটারের কাঁটা দিয়ে আপনারা একটা সংখ্যা লিখবেন, সেটি যদি স্থায়ীভাবে থাকে কিছু সেকেন্ড তাহলে বুঝে যাবেন ফোমটা আপনাদের হয়ে গেছে। আর ফোমের ভেতর কোনো বাবলস নেই, স্মুথ একটা ফোম হয়েছে, আবার চিনিটাও মেল্ট হয়ে গেছে পুরোপুরি। এক কথায় নরম একটা ফোম তৈরি করতে হবে, আবার দাগ দিলে যেন স্থায়ীও হয়। অনেকেই কি করে যে এত শক্ত ফোম করেন যে বাটি উল্টালেও পড়ে না। তো এই ধরনের ফোম তৈরি করা যাবে না। ওই রকম হয়ে গেলে বুঝবেন ওভারবিট হয়ে গেছে। তো ওই রকম করা যাবে না, আমি যেরকম সফট আর স্মুথ ফোম তৈরি করলাম এরকম করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের আষ্টে যে গন্ধ আছে এটি আর থাকে না। এরপর কুসুমগুলো দিয়ে দিব। আর বিটারের স্পিড 1-এ রেখে বিট করে নেব। আর বেশি ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বিট করা যাবে না, এভাবেই আপনারা করবেন। এভাবে বিট করে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া পর্যন্ত।
বেশি বিট করা যাবে না, 10 থেকে 15 সেকেন্ড মতো বিট করে নিলেই হয়ে যাবে। তো এই যে দেখুন ফোমটা হয়ে গেছে, আর ফোমটা কিন্তু একটুও দেবে যায়নি। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে নিব। তো শুকনো উপকরণটা আমি বিটারের কাটা আর স্প্যাচুলা দুইটা দিয়েই দেখিয়ে দিব, যে কোনো একটা দিয়ে করতে পারেন। তবে মেশানোর কিছু পদ্ধতি আছে। আপনাদের অনেকের কি হয়, ফোমটা অনেক সুন্দর হয়, কিন্তু এই পর্যায়ে এসে যে শুকনো উপকরণ দেওয়ার পর যে পদ্ধতিতে নাড়তে হবে সেটি আপনাদের ভুল হয়ে যায়, দিয়ে ফোমটা দেবেও যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই নাড়বেন, ইনশাল্লাহ ফোমটা দেবে যাবে না। মেশানোর প্রসেসটা কিন্তু এখানে মেন পয়েন্ট। এখানে যদি আপনারা ভুল করে ফেলেন তাহলে কিন্তু কখনোই আপনাদের কেকটা পারফেক্ট হবে না। ঠিক এইভাবেই মিশিয়ে নেবেন। একদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, যেন ফোমটা একটুও না দেবে যায় আর শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর এটা কিন্তু ধৈর্যের সাথে করতে হবে, এই জায়গায় বেশি তাড়াহুড়া করা যাবে না। আমি বিটারের কাঁটা এবং স্প্যাচুলা দুইটা দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি, আপনাদের কাছে যেটা সুবিধা হবে সেটা দিয়ে করতে পারেন। আর এখানে আমি ভিডিওটা জোরে দিয়ে দিচ্ছি, কারণ এটা মেশাতে অনেক সময় লাগে। প্রথমে যেভাবে দেখালাম সেভাবেই করবেন। তো ফোমটাই শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, দেবে যায়নি, দেখেই আপনারা আশা করছি বুঝতে পারছেন। আর এর ভেতরে কোনো এয়ার বাবলসও নেই। এখানে থকথকে সুন্দর একটা ফোম তৈরি হয়েছে। 2 পাউন্ড কেকের জন্য 8 ইঞ্চি মোল্ড নিতে হয়। শুধু মোল্ডের নিচে তেল দিয়ে টিস্যু দিয়ে বিছিয়ে দিয়েছি, সাইডে কোনো রকম তেল দেওয়া যাবে না, এতে করে কিন্তু চুপসে যায়। তো আমি এখন মোল্ডে ঢেলে নিচ্ছি। আর এই যে দেখুন ব্যাটারটাও ভাজ ভাজভাবে পড়ছে, এটি থেকেও কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে ব্যাটারটা ঠিক মতোই হয়েছে। তো সম্পূর্ণ ব্যাটার ঢেলে কাঠি দিয়ে ভালো মতো ফ্ল্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে আর কেকের ওপরের সারফেসটা একদম সমান থাকবে। তো আমি যদি কাঠি দিয়ে নাও করতাম তাও কিন্তু এটা সমান থাকতো, শুধুমাত্র ট্যাপ করে নিতে হবে অবশ্যই, এতে করে এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে। তো এখন ওভেনে বেক করে নিব 170 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিট। আর আমি 5 মিনিট প্রিহিটে রেখেছিলাম, 5 মিনিট পর দিয়েছি 25 মিনিট সেট করে। আপনারা যারা চুলায় বেক করতে চান তারা একটা সিলভারের পাত্রে এই মোলটি বসিয়ে লো আঁচে বেক করে নেবেন 30 মিনিট মতো। তো ওভেনের ব্যাপারটা কিন্তু সবার এক হয় না, কারো 160 ডিগ্রিও লাগে, আবার কারো 170 ডিগ্রিও লাগে। তো এটি আপনাদের ওভেনের ওপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে, কত ডিগ্রি লাগবে। 25 মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন কেকটা একদম পারফেক্ট হয়েছে। আর ওপরের অংশ দেখুন একদম সমান হয়েছে, কোনো ভেজা ভাব নেই। চিনি যদি প্রপার না গলতো তাহলে কিন্তু ওপরের পাটটা ভেজা থাকতো। তো গরম অবস্থাতেই কেকটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে। অনেকেই কি করেন ঢেকে রাখেন না, এটি করা যাবে না, অবশ্যই ঢেকে রাখবেন, না ঢাকলে কেকের উপরের অংশটা শক্ত হয়ে যাবে। তো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, 1%ও চুপসে যায়নি। আর কেকের ওপর হাত দিয়ে দেখলাম কোনো ভেজা ভাব নেই। আপনারা মোল্ড দেখে বুঝতেই পারছেন যে এটা 8 ইঞ্চি মোল্ড না। 8 ইঞ্চি মোল্ড হলে কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে যেত। এখন আমি আনমোল্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেকটার ওপর নিচ সব দিকটাই মাশাল্লাহ অনেক সফট হয়েছে আর একদমই ভেজা নেই। আমি কেকের ভেতরটা কেটে দেখাচ্ছি কতটা মসৃণ আর সফট হয়েছে। 8 ইঞ্চি মোল্ড হলে 3টা ভাগ করে নেবেন আপনারা চাইলে। তো আমি অফ স্ক্রিনে কেককে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, আমার মোল্ডটা যেহেতু বড় তাই আমি 2 ভাগ করে নিয়েছি। তো দেখুন কতটা মসৃণ হয়েছে আর সফটও হয়েছে। আমি যেভাবে বললাম বা দেখালাম সেভাবে যদি করেন আপনাদেরও ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে কেকটা হয়ে যাবে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।